চোখ দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছি, কত ঘুষ গ্রহণ করছি, এই হাত দিয়া কত চুরি ডাকাতি, এই হাত দিয়া কত জুলুম অত্যাচার, কত খুন, এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি। যা গুনাহ করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছি করে নাই। একদল মানুষের মাথার মধ্যে ফেকের সৃষ্টি করা, চিন্তা সৃষ্টি করা, দেখবেন ফেকের করতে করতে মাঝে মাঝে আমি কি করলাম, আমি কি করলাম, আমার অবস্থা কি, আমার কি মৌয়াত ইমানের সাথে হবে? নই বালাম এবারে বাউরার মধ্যে বেঈমান হয়ে যাব। কত হাজারো বেঈমান ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর হাজারো মুমিনরা তারা বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত বেনামাজি নামাজে দাঁড়ায় গেছে, আবার কত নামাজি নামাজ হারিয়ে দিছে। কত দাড়ি কামাইনা বাবারা দাড়ি রাখা শুরু করছে, আবার কত দাড়িওয়ালারা দাড়ি কাটিয়া ভালো হয়েছে। কত বেপর্দা মা বোনেরা পর্দা করা শুরু করছে, আবার কত পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দা হওয়া শুরু করিয়ে দিছে। জানি না আমার ইমানের সাথে মৃত্যু হবে না বেঈমানের সাথে মৃত্যু হবে, জানি না আমার কবর আযাব হবে কি হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফিকিরের মধ্যে লাগায়া দেওয়া, নেকের মধ্যে লাগায়া দেওয়া, এই ফিকের মাথার মধ্যে ঢুকানো। নবী রাসূলগণ দুনিয়াতে আসছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আমি কি সেই কাজ করতে পারলাম কি পারলাম না? আমি কি বেনামাজি থেকে দাওয়াত দিতে পারলাম কি পারলাম না? আমি নামাজের জন্য কত মানুষের পায়ে ধরলাম যে ভাই চলো নামাজে চলো। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله। খালি মোরাইতেছেন কেন? খালি সাউন্ড মোরাইতেছেন কেন? বলছি আমি মোরাইতে, হ্যাঁ? সাউন্ড কমায় তার মাইকের সাউন্ড কমান, শুধু সাউন্ড বাড়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই দুরূদ শরীফ। Allah
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক বাড়াবেন না, আপনি মাইক শুধু বাড়াইতেছেন কেন? আমি কি বলছি মাইক বাড়াইতে? সাউন্ড বক্স একটু বাড়াই দেন, মাইক কমায় দেন, ব্যাস সাউন্ড না হয়, মাইক কমায় দেন, এইভাবে রাখেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাজলিস কিরাতুল কোরআনের ছাত্রদের পুরস্কার বিতরণী মাজলিস। দেখেন এখানে সারি সারি পুরস্কার আছে। যেই সমস্ত ছেলেরা ভালো রেজাল্ট করছে তাদের পুরস্কৃত করা হবে। কোরআন শিক্ষা, কোরআন শিক্ষাটা কি, এর ফায়দা কি, লাভ কি, উপকার কি? কোরআন শিক্ষা কি শুধু কবরের নিচের জন্য না উপরের জন্য? দুনিয়ার কোনো ফায়দার মধ্যে আছে কি নাই? এই ব্যাপারগুলি আমাদের অনেকেরই জানা নেই। একদল মানুষ কোরআন শিক্ষাকে শুধু দুনিয়াবী শিক্ষা মনে করি। কেউ দুনিয়ার জন্য শুধু কোরআন শিক্ষা গ্রহণ করে। কোরআন মানে চুমা দেব, শ্রদ্ধা করব, সম্মান করব, তাকে রাখবো। যদি চুমা দেই, শ্রদ্ধা সম্মান করি, বিপদ আপদ মুক্তি হবে, ধনী হব, রোগ সেরে যাবে, আমি দুনিয়াতে ভালো থাকতে পারবো। আবার কেউ মনে করে কোরআন শিক্ষা গ্রহণ করলে কিয়ামতে নাজাত পাবো, কবরে মুক্তি পাবো। এর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই। আর একদল মানুষ মনে করে কোরআন ও হাদিস দুনিয়া এবং আখিরাতের উভয়ের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য। যদি কেউ কোরআনী শিক্ষায় শিক্ষিত হয় সে দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব। কি কথা ঠিক না? ইসলামের সূচনা আপনারা জানেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল 570 ঈসাই সালে। কত ঈসাই সালে? কত? সবাই মনে করেন কত? 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। 610 যখন তার বয়স 40, এই 40 বছর বয়স যখন হয়েছে তখন সন হইল ঈসাই সন 610। বুঝেন নাই? তখন দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাত ওহিনী আসছেন। প্রথম ওহিটা কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আপনি পড়ুন, প্রথমে আমর আদেশ, প্রথমে পড়ার আদেশ, আপনি পড়ুন। তার মানে ইসলামের প্রথম সূচনাই পড়া, শিক্ষা। যদি কেউ পড়াশোনা না করে সে মুসলমান হতে পারে না। খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথমেই দরকার পড়তে হবে। কি করতে হবে ভাই? পড়ার বাহিরে একজন মুসলমান হতেই পারে না। শিক্ষার বাহিরে ইসলাম পালন করতেই পারে না। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বলেছেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেকটা নর ও নারীর জন্য ইসলামী দ্বীনি ইলম অর্জন করা কি ভাই? ফরজ। এই কথার দ্বারা ওই সমস্ত ব্যক্তিদের জবাব চলে আসবে যারা বলেন আমরা মূর্খ, হুজুর আমরা বুঝি না। কোনো মুসলমান মূর্খ থাকতে পারে না। প্রত্যেকটা মুসলমানদের জন্য দ্বীন পালন করার জন্য যেই পরিমাণের ইলম দরকার, এই পরিমাণে ইলম অর্জন করা ফরজে আইন। যেরকম উযু ফরজ, উযুর মাসআলা জানাও ফরজ, রোজা ফরজ, রোজার মাসালা জানাও কি ভাই? বলেন
যদি আপনি উজুর মাসালা না জানেন উজু করবেন কিভাবে? গোসলের মাসালা জানলেন না গোসল করবেন কিভাবে? আপনি নামাজের মাসালা জানেন না নামাজ পড়বেন কিভাবে? নামাজও ফরজ, নামাজের মাসালা জানাও কি? দেখছেন, উপায় নেই। এর জন্য প্রত্যেকটা মানুষের জন্য এলমে দিন প্রয়োজনীয়, এলমে দিন অর্জন করা ফরজে আইন। প্রত্যেককে এলমে দিন অর্জন করতে হবে। ইসলামী যদি জগতে যারা ব্যবসা করে, এই প্রত্যেকটা ব্যবসায়ের জন্য যেই সমস্ত ব্যবসার আইন ল আছে, এই আইন জানা তাদের জন্য জরুরি। যদি সেই ব্যক্তি ইসলামী ল না জানে তাহলে ব্যবসা করবে কিভাবে? এর ইসলামিক কান্ট্রি হলে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে কিভাবে ব্যবসা করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দিতাম। তাদেরকে বুকলেট, ছোট্ট কিতাব ধরায় ধরতাম, একটা বই যার মধ্যে ব্যবসার সমস্ত নিয়ম কানুন থাকতো। তাহলে সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি, কোনো ভোক্তা দপ্তর থেকে ম্যাজিস্ট্রেট এসে তাকে জরিমানা করতে পারতো না, কারণ সে তো আগেই জানে কোনটা বৈধ কোনটা অবৈধ। আমি দেখলাম ইদানিং ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকারের থেকে আসছে, ব্যবসায়ীদেরকে জরিমানা করে। কিন্তু আমার প্রশ্ন হলো, কতটুক বৈধ কতটুক বৈধ না, এইটা ব্যবসায়ী জানি কি জানে না? জানাবার ব্যবস্থা হয়েছে কি হয় নাই? যদি জানাবার ব্যবস্থা না হয় তাহলে দোষটা কার? আসলে দোষটা তো সরকারের, দোষটা তো আমার না। আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই, প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় নাই। সরকার শুধু কি নেয়? ট্যাক্স নেয়, খাজনা নেয়, ভ্যাট নেয়, কিন্তু আমি কিভাবে ব্যবসা করবো সেই প্রশিক্ষণ সরকার থেকে আমি পাচ্ছি না। শুধু জরিমানা, কেস, জুলুম, অত্যাচার। কিন্তু ইসলামিক কান্ট্রি হলে আগে ব্যবসায়ীদেরকে বলতো তুমি এইভাবে করবা, এইভাবে করবা না, এইটা বৈধ এইটা বৈধ না। তাহলে কোনো ব্যবসার জরিমানা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইসলামী জগতে পড়তে মিলে পড়া, যেই কাজ করবেন সেই কাজ সম্পর্কে জানতে হবে। কথাটা বুঝাতে পারি নাই? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে আসছেন, আয়েশা বলছে একটু আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়া শিখি নাই। এখানে মনে রাখতে হবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরটা ছিল তাখলিফি নয়, তালকিনি। আমরা তালকিনি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস ভেবেছিলেন যে আমাকে আদেশ সূচক তালকিনি আদেশ দেওয়া হয়েছে, অথচ আমি পড়িই নাই, তা কি পড়ার জন্য বলছে? কথাটা বুঝাতে পারিনি। যেমন একটা ছাত্রকে আমরা বলে সূরা ফাতিহা পড়ো, তার মানে সে যে সূরা ফাতিহা জানে সেইটা আমাকে যেন শোনায়, এটা হলো কি? তাকলিফি, তাকে বাধ্য করছি শোনাবার জন্য। আর একটা তালকিনি, আমি বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ছাত্র কি পড়তেছে আলহামদুলিল্লাহ রব্বিল, এটা শিক্ষার জন্য, এটা তাকলিফ, এটা সে আগের থেকে জানে, এর জন্য নয়। বরং সে জানে না আমি জানি, আমি নতুনভাবে তাকে শিক্ষা দেওয়ার জন্য বলেন ইকরা, তুমি পড়ো আমার সাথে সাথে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝলেন? তিনি বুঝলেন আমাকে পড়ার জন্য বলছে, অথচ আমি কারোর থেকে পড়িই নাই, শিখিই নাই। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। কথাটা বুঝাতে পারি না? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফাআখাযানি ফাগাত্তানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন, ফাগাত্তানি, চাপ মারছেন, ফাআরসালানি, আমাকে ছেড়ে দিয়েছেন। এবার ইকরা, পড়ো। আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবারও তিনি ধরলেন, চাপ মারলেন, এরপর ছেড়ে দিলেন। আবারও বলে পড়ো, আমি বললাম আমি পড়তে পারি না। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন, এরপর আমাকে ছেড়ে দেন, পরে ইকরা, তুমি পড়ো। আমি পড়া শুরু করলাম, আমি পড়া শুরু করলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস কেন চাপ দিলেন? নিসবত হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য নয়, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা আগের থেকেই ছিল। যে যোগ্যতা ছিল সেই যোগ্যতাকে প্রকাশ করার জন্য তিনি চাপ দিয়েছিলেন। যেরকম একজন সুন্দরী সুস্ত্রী একজন ব্যক্তি, সে জীবনে কোনো আয়না দেখে নাই, হঠাৎ আয়না দেখছে, দেখার পরে থেকে আমি এত সুন্দর,
আচ্ছা বলেন তো, আয়না কি তার মধ্যে সুন্দর সৃষ্টি করছে না প্রকাশ করছে? কথা বলেন। সে আগের থেকে সুন্দর ছিল, কিন্তু সে সুন্দর দেখে নাই। আয়না তার সৌন্দর্য প্রকাশ করছে। তা আয়না হলো প্রকাশ করার ওয়াসাইল, কিন্তু সুন্দর করার মাধ্যম কিন্তু আয়না না, শুধু ওয়াসাইল। ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ইবাদত করতেছেন, ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি জাওয়াতুল আদাদে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অভ্যাস অনুযায়ী ইবাদতের মধ্যে মত্ত ছিলেন, ইবাদত করতেছিলেন। এমনকি মাওলার মারিফাতের মধ্যে ডুবান্ত অবস্থায় ছিলেন। তিনি ইবাদতের মধ্যে মগ্ন থাকতে থাকতে তার কাছে ইবাদতে মজা লাগে, ভালো লাগে। এর মধ্যে জিবরাইল আইসা বলতেছেন ইকরা। তিনি ছিলেন ইবাদতের মধ্যে, এখন বলতেছে পড়ো। এটা ভালো লাগে নাই। মনকে ঘুরাবার জন্য জিবরিল আলাইহিস সালাতু তাকে চাপ মারছেন, তাওয়াজ্জু দিছেন। কথা বুঝেন নাই? তাওয়াজ্জু কয় প্রকার? 4 প্রকার। ইনইকাসি, ইসলাহি, ইলকাই, ইত্তেহাদি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই তাওয়াজ্জু দেওয়ার পরে তিনি তো এইভাবে পড়তে বলতেন, ইকরা পড়ুন, ইকরা পড়ুন, পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। কিন্তু না, তাকে তাওয়াজ্জু দিছেন। এই তাওয়াজ্জু মারেফাতের লাইনে একে বলা হয় তাওয়াজ্জু। কথাটা বুঝাতে পারি নাই? তাসাউফের ভাষায় একে বলা হয় কি? তাওয়াজ্জু। শায়েখ তার শাগরেদকে, তার সালেককে তাওয়াজ্জু দেন। এই তাওয়াজ্জুর মাধ্যমে তার মধ্যে মালাকা, যোগ্যতা পয়দা হয়। কি পয়দা হয়? যোগ্যতা পয়দা হয়। কোনো কিছু গ্রহণ করার জন্য, গ্রহণ করার মতো যোগ্যতা শায়েখ তার মধ্যে পয়দা করেন। যেরকম আহম্মদ সেরহেন রহমতুল্লাহ আলাই, আহম্মদ সেরহেন রহমতুল্লাহ আলাই, যাকে বলা হয় মুজাদ্দিদ আল ফেসানি, তার নাম আহম্মদ সেরহেন, যাকে কি বলা হয়? মুজাদ্দিদে আল ফেসানি। এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ ছিলেন বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। হযরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আহম্মদ সেরহেন রহমতুল্লাহ আলাইকে তাওয়াজ্জু দিয়েছেন, বিশেষ তাওয়াজ্জু দান করছেন। যাই হোক, সময় বেশি নেই। এর জন্য ইসলামের জগতে প্রথম হইল ইকরা, পড়ো। আমাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে? যে কোনো পড়া পড়তে হবে। এর মধ্যে প্রথম পড়তে হবে কোরআন ও হাদিস। কি পড়তে হবে ভাই? আর তালিউ ফিস সিগার কা নুকুশ ফিল হেজার। ছোটবেলায় শিক্ষা পাথরের মধ্যে অঙ্কন করার নয়। যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে সেই লিখা কোনোদিন মুছে না, ঠিক ছোটোবেলা বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কলব থেকে কোনোদিন দূর হয় না। এবং ইসলামের নিয়মটা কি? জন্ম হওয়ার সাথে সাথে এক কানে আজান দিয়ে দাও, আর এক কানে কি দাও? তার মানে ওর দুনিয়ার কোনো শব্দ কানের মধ্যে ঢোকার আগে তার কানের মধ্যে দিয়ে দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঢুকায়া দাও কানের মধ্যে, ওর কলমের মধ্যে ঢুকবে। এখন বর্তমানে বাচ্চারা জন্ম হয় কোথায়? হসপিটালে। আজান কানের মধ্যে ঢুকে না। এরপরে কি? বাচ্চা জন্ম হওয়ার পরে তাহনিক করাও, একজন বুজুর্গানি দিনের সোহবাতে নিয়ে যাও, তার লালা মুখের মধ্যে ঢুকাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে তাহনিক করাইতেন, বুজুর্গদের লালা খাওয়াইতেন। এর মধ্যে ভিন্ন এক ফজিলত, এর নাম তাওয়াজ্জুর একটা প্রকার। এরপরে কি করো? বাচ্চা সুন্দর নাম রাখো, উত্তম নাম রাখো। যখনই বাচ্চা বড় হবে, হাদিসের মধ্যে আসছে যার প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। বাচ্চা যখন কথা বলতে শিখবে, তখন বাচ্চার গার্ডিয়ানদের উচিত বাচ্চার সামনে বাবা বাবা বাবা, মা মা মা, দাদা 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 না, বেশি না, বরং তার সামনে বেশি আল্লাহ 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 বেশি বেশি জিকির করো, যেন প্রথম ওর জবান থেকে কি বের হয়? আল্লাহ। প্রথম ফার্স্ট আর জবান থেকে আল্লাহ শব্দ বের হয়। কিন্তু আমরা কি করে সাধারণ আল্লাহ বাবা বাবা, দাদা দাদা, নানা নানা। তার মানে ও আল্লাহ শিখে নাই, ও দাদা দাদা নানা না শিখছে। এই জন্য যে মুমিনের কাজ হলো তার বাচ্চাকে যখনই হাতে নিবে, যখনই বাচ্চার কথা বলার সময় আসবে, বেশি বেশি জিকির তার সাথে সাথে করা। জিকিরের ফায়দাটা কি? দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি বয়াত হয়েছেন। ব্যক্তি জিকির করে, মসজিদে বসে জিকির করে। এখন ওই ব্যক্তি আসিয়া বলে, হুজুর
আমার পাশেই হিন্দু বাড়ি, একেবারে লগেই কি হিন্দু বাড়ি। এখন হিন্দুরা তো উলু 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 করে, এখন আমার বাচ্চারা তাদের উলু উলু শুই না, এখন আমার বাচ্চারা উলু উলু শুরু করছে। মারাত্মক বেড়াও, মারাত্মক অবস্থা। নালিশ দিস। এখন দাদা যা বলছে তুমি জিকির করো কোথায় বৈশা, বলে মসজিদে, বলে না এখন থেকে বাচ্চাদেরকে নিয়ে জোরে জোরে জিকির করবা, ঘরের মধ্যে কি করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, জোরে জোরে জিকির করবা। ওই ব্যক্তি বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে জোরে জোরে জিকির করছে। যখন জিকির শুরু করছে কয়েকদিন পরে দেখা যায় হিন্দু বাচ্চারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু বাচ্চারা শুরু করছে। যেরকম হিন্দুদের উলুধ্বনি পড়তো মুসলমানরা গ্রহণ করছে, মুসলমানরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিছে, হিন্দুরা এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করছে। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বাচ্চাদেরকে জিকির শিক্ষা দিতে হবে, এবং ঘরের মধ্যে জলি জিকির করলে সমস্ত পরিবারের মধ্যে জিকির শিক্ষা হয়। এরপরে কি করো, যখনই বাচ্চা বড় হবে মক্তবে পাঠায় দাও, মক্তবে পাঠাও, তার জন্য প্রথম কোরআনী শিক্ষা হয়, কলেমা শিক্ষা হয়, প্রথম দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়। আমাদের শায়খ মোর্শেদ নব্বরুল্লাহ মারকাদাহু তিনি জাতির কাছে স্পষ্ট বলেছেন, হে বাংলাদেশের মানুষ, তোমরা একটা কাজ করো, তোমাদের বাচ্চাদেরকে একটা বছরের জন্য, কয় বছরের জন্য, শুধু একটা বছরের জন্য আমাদের কাছে দাও, আমাদের কোরআতুল কোরআনে দাও, শুধু একটা বছরের জন্য। আমরা একটা বছরের মধ্যে তোমাদের বাচ্চাদেরকে দ্বীনি ইলম, প্রয়োজনীয় ইলমটা শিখিয়ে দেব। ও কলেমা পড়তে পারবে, ও জানাজার নামাজ পড়াতে পারবে, ও ঈদের নামাজ পড়াতে পারবে, ও জুমার নামাজে ইমামতি করতে পারবে, ও প্রয়োজনীয় মাসালাগুলো শিখতে পারবে, মাত্র একটা বছর। আমাদের শায়খ মোর্শেদ বলতেন, একটা বছর পরে তোমার বাচ্চাকে যেখানে ইচ্ছা সেখানে পড়াও, শুধু একটা বছর সময় দাও। এক ব্যারিস্টার সাহেব বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া এমন কান্না শুরু করছে, কান্দতে কান্দতে অস্থির, কান্নাই শেষ হয় না, শুধু কান্দে আর কান্দে। জানাজা শেষ, দাফন শেষ, কান্না শেষ হয় না। অনেকক্ষণ পরে যখন কান্না শেষ হয়েছে, সবাই বলতেছে আপনার বাবাকে মনে হয় খুব বেশি মহাব্বত করতেন। বলে হ্যাঁ, বেশি মহাব্বত করতাম। এর জন্যই কাঁদতেছে। বলে হ্যাঁ, বাবাকে বেশি মহাব্বত করতে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কান্দার কারণ এইটা না। বলে আজকে কান্দার কারণ কি? বলে দেখো আমি ব্যারিস্টার, লন্ডন থেকে পড়াশোনা করছি, এক একটা কেসে বহু টাকা আদায় করি, লক্ষ লক্ষ টাকা নেই, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারি নাই। আমার জবান থেকে জানাজার দোয়া আসে নাই, তো আমি কি শিখলামটা কি, আমি করলামটা কি? এই দুঃখে ব্যথায় কাঁদতেছি। আজকে এখানে যারা আছেন, যারা মাদ্রাসায় পড়েন নাই, আজকে যদি হাত তুলি কে কে জানাজার নামাজের দোয়া জানেন, আল্লাহ মাফ করবো, অনেকেই ফেল করব, অনেকেই ফেল করব। এই হলো আমাদের অবস্থা। আজকে জানাজার নামাজ জানি না কেন? ওই যে ছোটবেলায় বাবা মায় বক্তব্যে পাঠায় নাই, গুরুত্ব দেয় নাই, আমাকে পাঠায় নাই। আমার বাবা মা, আমার দাদা, আমার নানা আমাকে বক্তব্যে না পাঠাবার কারণে মূর্খ হয়ে গেছে। আমি পড়াশোনা পারি না, আমি সূরা ফাতিহাও জানি না, কিন্তু এখন আমি বাবা, এখন আমি দাদা, এখন আমি নানা, এখন আমি বড় ভাই। যেরকম আমার বাবা আমাকে বক্তব্যে না পাঠাবার কারণে আমি মূর্খ, এখন আমি বাবা হয়ে যে আমার বাচ্চাকে বক্তব্যে না পাঠাই, আমার বাচ্চায় কি থাকবে? কথা বলেন। আমার বাবা আমার ব্যাপারে যেই ভুল করছে, আমি বাবা হিসাবে আমার সন্তানের ব্যাপারে সেই ভুল করতে পারি না। এটা মাথার মধ্যে নেন। আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে যেই ভুলটা করছে, আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের ব্যাপারে সেই ভুল করব না। আমি দাদা, আমার দাদা আমার ব্যাপারে যে ভুল করছিল আমাকে বক্তব্যে পাঠায় নাই, এখন আমি দাদা আমার নাতির ব্যাপারে আমি ভুল করব না, আমার নাতিকে আমি অবশ্যই বক্তব্যে পাঠাবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কমপক্ষে একটা বছর, মাত্র একটা বছর, শুধু একটা বছর অনুরোধ করি, একটা বছর আপনারা আপনার বাচ্চাদেরকে, সন্তানদেরকে বক্তব্যে পাঠান, শুধু একটা বছর। ইনশাআল্লাহ আশা করি
আপনার বাচ্চা, আপনার নাতি, আপনার ভাই একটা বছরের মধ্যে দ্বীনি শিক্ষা শিক্ষিত হবে আর মূর্খ থাকবে না। এরপর ফজিলত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কি খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খয়রুকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট দুইজন ব্যক্তি। কয়জন? যে কোরআন শিক্ষা দেয়, যে কোরআন শিক্ষা নেয়। কোরআনের উস্তাদ, কোরআনের ছাত্র সবচেয়ে দামি, এদের চেয়ে দামি কেউ নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের শায়খুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যায় বলতেন যে আমি বিশ্বাস করি এই হাদিসের মিস্তাক হলো মক্তবের উস্তাদ, মক্তবের ছাত্র। এর জন্য শায়খুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাকে একটা মক্তবে ঘন্টা দিবা, আমি হাদিস পড়াই। হাদিসের ব্যাপারে ফজিলাত নাই, কোরআন শিক্ষার ব্যাপারে ফজিলাত আসছে। আমি শায়খুল হাদিস হিসাবে আমাকে অনেক বড় মনে করি, কিন্তু কোরআনের উস্তাদদেরকে আমি ছোট মনে করি। অথচ দাওরায় পড়ানো, উপরের জুমাতে পড়ানো ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। আর এই মক্তবে পড়ানো ফরজে আইন। এর জন্য মক্তবের উস্তাদরা নিজেকে ছোট মনে করবেন না, এটা অনুরোধ। আপনারা ফাউন্ডার, আপনারা ফাউন্ডেশন করেন, আপনারা ভিত্তি স্থাপন করেন। আপনাদের ভিত্তির কারণে আজকে দাওরা মাদ্রাসা, আপনাদের ভিত্তির কারণে আজকে ইফতা মাদ্রাসা, আজকে আপনাদের ভিত্তির কারণে তাফসীর পড়ায়। যদি আপনারা ভিত্তি স্থাপন না করতেন বাংলাদেশে দাওরা মাদ্রাসা একটাও থাকতো না। এর জন্য উস্তাদরা যারা আছেন মক্তবে পড়ান, কিরাতুল উস্তাদকে নিজেদেরকে ছোট মনে করবেন না। হাদিসের ভাষায় আপনারা সর্বশ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কি বলেন? কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান তোমরা সবাই আলেম হও, সবাই আলেম হও, সবাই আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে আলেম যা বলে শোনো। যদি শোনারও সুযোগ না থাকে আলেমকে মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, আলেমও হবে না, আলেমের ছাত্রও হবে না, আলেম যা বলবে তাও শুনবা না, আলেমকে মহব্বতও করবা না। এই চাইরের বাহিরে যাবা, সরাসরি জাহান্নামে চলে যাও। এই জন্য আলেমকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমকে শ্রদ্ধা করবেন। খবরদার আলেমকে ঘৃণা করা এটা বেঈমানির আলামত। হক্কানি আলেমদেরকে ঘৃণা করা কিসের আলামত?